বাজারের সোনা তো সবাই কিনতে পারে, কিন্তু আমার গৌর সোনাকে কে কিনবে গো? আমার গৌর সোনাকে কে কিনিল? গৌর সোনাকে কে কিনিল? আমার গৌর সোনাকে কে কিনিল? আমার গৌর সোনাকে কে কিনিবে? সে কিনিল আর সে জানিল। গৌর সোনাকে কে কিনিবে? যে কিনিল আর সে জানিল। গৌর হরি হরি বলে কে কিনিল? কে কিনিল? গৌর হরি 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 বলে কে কিনিল? গৌর সোনাকে কে কিনিল? বলছে যে কিনিল আর সেই জানিল। গৌর সোনাকে কে কিনিল? গৌরকে কিন্তু মা কেনা যায় না। কেনা যায়? কেনা যায়। একটি উপায় নিয়ে কেনা যায়। কি উপায়? না, নিজের হৃদয়ের ভক্তি। নিজের হৃদয়ে যদি ভক্তি থাকে, বাজারের সোনা কিনতে গেলে যেমন অর্থের প্রয়োজন হয়, তেমনি গৌর সোনাকে কিনতে গেলে ভক্তির প্রয়োজন হয়, তাই না? ভক্তির প্রয়োজন হয়। অনেকে বলে না, এই যে বাবা তোমরা তিলক করো, মালা করো, এসব করে কোনো লাভ নেই, হৃদয়ে যদি ভক্তি থাকে তাহলেই হবে। অনেকে বলে। মনে রাখবেন, মাথায় রাখবেন, ভক্তি কিন্তু কোনো সাধারণ হৃদয়ে বসে না। ভক্তিকে বসাতে গেলে একটি হৃদয়ে আসন দিতে হয়। কি আসন? না, দীনতার আসন। যে দেখবেন সবার কাছে মাথাটা নুইয়ে রেখেছে, জানবেন তার হৃদয়েই গৌর হরি বাঁধা আছে। যে সবার কাছে মাথাটা নোয়াতে পারে, কারণ বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শপথি। বাবা আমরা বলি বৈষ্ণব বৈষ্ণব, ও বৈষ্ণব, সে বৈষ্ণব, এ বৈষ্ণব। মহাপ্রভু বলে দিলেন বৈষ্ণব হতে গেলে কি করতে হবে? না, তৃণাদপি শুনিচেনা তরুরিবং সহিষ্ণুনা। তৃণাদপি অর্থাৎ, তৃণ অর্থাৎ ঘাস। যে ঘাসের থেকেও ছোট হতে পারে সেই প্রকৃত বৈষ্ণব। এখনকার দিনে তো আমরা কেউ ছোট হতে চাই না, সবাই চাই বড় হতে। আমি যদি আমার কথা দিয়ে বোঝাই, আমি আসরে বলছি আমি অধম, আমাকে কৃপা করুন, আর যখনই আসর থেকে নেমে যাব, আপনি আমাকে যদি বলেন এই অধম বাবা এদিকে শুনুন, দেখবেন আমার মনে আপনার প্রতি বিদ্বেষ জন্মাবে, রাগ জন্মাবে। আমাকে অধম বলে ডাকছে, আমি এত বড় কীর্তনিয়া। ঠিক তেমনি সবাই আমরা উঁচুতে উঠতে চাই, বড় হতে চাই, কিন্তু তৃণাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণুনা। তরু কথার অর্থ গাছ, বৃক্ষ। ওমা, গরমকালে রাস্তা দিয়ে যাচ্ছেন, একটি গাছ দাঁড়িয়ে রয়েছে, সেই গাছের তলায় গিয়ে আমি বসলাম, গাছ আমাকে ছায়া দিল, ছায়া প্রদান করলো। তারপরে দেখতে পেলাম গাছে পাকা পাকা ফল পেকে রয়েছে। দুপুর বেলা তো ক্ষুধা নিবারণের জন্য দুটো তিনটে ফল পেড়ে খেলাম, নিজের ক্ষুধা মেটালাম। তারপরে চলে যাওয়ার সময় গাছের একটা ডাল ভেঙে নাড়াতে 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 চলে গেলাম। তাহলে বলুন তো, গাছের কত সহ্য শক্তি! সে আমাদের ছায়াও দিল, সে আমাদের ফলও দিল, সে আমাদের জলও দিল, আর আমরা কি করলাম? তার ডালটা ভেঙে নাড়াতে নাড়াতে চলে গেলাম। মহাপ্রভু বলেন এরকম সহ্য শক্তি হওয়া দরকার। তরুরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। যে মানকে অপমানের সমান আর অপমানকে মানের সমান মনে করেন, সেই প্রকৃত বৈষ্ণব, সেই প্রকৃত ভক্ত, সেই প্রকৃত সাধু। ঠিক তেমনি এই প্রসঙ্গে আমার বাবাজি মহারাজ বলছেন, শোনো,
নিতাই চাঁদ তো আমাদের কৃপা করেছেন। যত দেখো গুরুরূপ সবই আমার নিতাই স্বরূপ। অত বড় একজন বাবাজি মহারাজ, তিনি একজন গৃহগুরুর কাছেও মাথাটা নুইয়েছেন। যত দেখো শ্রী গুরুরূপ সবই আমার নিতাই স্বরূপ। দেখবেন যে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার মধ্যে কিন্তু আমার নিতাই চাঁদের স্বরূপ নেই। কেন? কারণ আমার নিতাই চাঁদ সবাইকে কোল দিয়েছিল। অযাচিত কৃপাকারী প্রভু, কাউকে বাছেনে, ও ব্রাহ্মণ ও চন্ডাল কাউকে আলাদা ভেদ করেনি, সবাইকে কোল দিয়েছিল। বলেছিল কি, তোমরা একবার বদন ভরে কৃষ্ণ বলো নিতাই গৌর হরি। অন্য কিছু দরকার নেই, শুধু একবার বদন ভরে নাম করো। সেই মহাপ্রভু এলেন কোথায় না